আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে 6 মাস থেকে 5 বছরের বাচ্চাদের উচ্চ হাই ফাইবার সমৃদ্ধ সকাল ও বিকালের নাস্তা রেসিপি। প্রিয় দর্শক, বাচ্চাদের 6 মাসের পর থেকেই আমরা তাদের বাড়তি খাবার দেই। বাড়তি খাবার মানে তাদের ফাইবার সমৃদ্ধ যে খাবার, সেই ধরনের খাবারগুলোই কিন্তু পুষ্টিবিদরা দিতে বলেন। আর এই যে হাই ফাইবার সমৃদ্ধযুক্ত যে খাবারগুলো, এগুলো দেখা যায় বাচ্চা খুব সহজেই হজম করতে পারে। আর খুব সহজে হজম করতে পারলে এতে কিন্তু বাচ্চা যেমন মজা করে খায়, তেমনি কিন্তু বাচ্চার যে কোষ্ঠকাঠিন্য সমস্যাও কিন্তু থাকে না ফাইবারযুক্ত খাবারগুলো খাওয়ালে। তো যাই হোক, এখানে আমি নিয়েছি টমেটো, সেই সাথে নিয়েছি মুগ ডাল, রয়েছে 2টা খেজুর, তারপরে সেই সাথে দিয়ে দিয়েছি গ্রেট করা গাজর, আর নিয়েছি আমি রেগুলার যে আমরা বাসায় যে ভাত রান্না করি সেই চাল। তো এগুলো আগে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু নিয়েছি। যেহেতু এই সব উপকরণগুলো একসাথে আমি ব্লেন্ডার করে নিব, সেক্ষেত্রে অবশ্যই কিছু সময়ের জন্য এগুলো আমি ভিজিয়ে রাখব। তো আপনারা অবশ্যই এই খাবারগুলো রেডি করে কিছু সময় কিন্তু আবারও ভিজিয়ে রাখতে হবে। তো এভাবে ভিজিয়ে রাখলে দেখা যায় কি খাবারটা খুব সহজেই ম্যাশ হয়ে যাবে। তো এই তো আমি চলে আসছি চুলায়, আর এ পর্যায়ে খাবারগুলো যে ব্লেন্ডার করেছি দেখতেই পাচ্ছেন একদম মিহি হয়ে গিয়েছে। ব্লেন্ডারের ভিতরে আরও কিছু পানি দিয়ে কিন্তু আমি এটা রান্না করে নিব। যেহেতু এখানে মুগ ডাল রয়েছে, ভাতের চাল রয়েছে, তো এগুলো তো একটু শক্ত টাইপের, তো এগুলো ভিজিয়ে রাখার কারণে কিন্তু নরম হয়ে গিয়েছে। আর এক্ষেত্রে রান্নাটা কিন্তু খুব সহজই হয়ে যাবে। যারা 6 মাস থেকে বা 6 মাসের পর থেকে যারা বাচ্চাকে খাবারটা দিবেন, একসাথে এতগুলো উপাদান দিবেন না। প্রথমে 3টা, তারপরে 2টা, 1টা উপাদান এভাবে একটু একটু করে বাড়তি যোগ করবেন। যেমন যদি প্রথম বাচ্চাকে খাওয়ান, তখন সেই ক্ষেত্রে একটু আপনি ভাতের চালের সাথে মুগ ডাল দিয়ে খাওয়াতে পারেন। পরবর্তীতে যখন আবার খাওয়াবেন, তার সাথে একটু টমেটো বা একটু গাজর দিয়ে তারপরে দিতে পারবেন। এখানে মিষ্টি স্বাদের জন্য আমি খেজুর নিয়েছি, আর সেই সাথে কিশমিশও ব্যবহার করতে পারেন। তবে এখানে আমি আরও একটু মিষ্টির জন্য দিয়েছি কিছু তাল মিষ্টি, আর খুব সুন্দর ফ্লেভারের জন্য 2টো এলাচ নিয়েছি, এবং এখানে লবণ দিয়েছি। কারণ 1 বছরের আগে তো বাচ্চার খাবারে লবণ দেওয়া যাবে না। যদি একেবারে লবণ ছাড়া খেতে না চায়, সেক্ষেত্রে ডাক্তারের কথা অনুযায়ী সামান্য পরিমাণ দিতে পারেন। তো আমার বেবি একটু মিষ্টি খাবার পছন্দ করে, তো যার কারণে এখানে আমি তাল মিষ্টি দিয়েই কিন্তু খাবারটা মিষ্টি করে নিয়েছি। আর যেহেতু গাজর আছে, তারপরে রয়েছে খেজুর, সেই সাথে টমেটো, তো সব উপাদানগুলো কিন্তু একত্রে অনেক পুষ্টি গুণাগুণ হয়েছে। তো যাই হোক, এই খাবারটা তো এভাবে তৈরি হয়ে গিয়েছে খুব সহজেই। ব্লেন্ডার করার কারণে আলাদা করে মেশার দিয়ে মেশাবার কোনো দরকার হয়নি। তো এই খাবারটা আরও একটু মজা করার জন্য এখানে আমি দিয়েছি ঘি। তো ঘি দেওয়ার কারণে কিন্তু ওই খাবারটার টেস্ট বহুগুণে বেড়ে যায়। তবে যে সকল বাচ্চাকে গরুর দুধের খাবার খাওয়ানো হচ্ছে, তারা রান্নাতে আপনারা চাইলে গরুর দুধ দিয়েও কিন্তু খাবারটা রান্না করে নিতে পারবেন। আর যাদেরকে এখনও গরুর দুধ দিয়ে কোনো খাবার তৈরি করে দেওয়া হচ্ছে না, তারা এভাবে আমার মতো সাদা বিশুদ্ধ নর্মাল পানি দিয়েই কিন্তু রান্নাটা করে নেবেন। তবে বাচ্চা যদি একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে, সেক্ষেত্রে এখানে ফর্মুলা যে দুধটা খাওয়ানো হয় সেটাও মিশিয়ে খাওয়াতে পারেন। আর যারা বাচ্চাকে লবণাক্ত খাবার খাওয়াতে পছন্দ করেন, বা যে সকল বাচ্চা লবণাক্ত খাবার খেতে পছন্দ করে, সেক্ষেত্রে আলাদা করে তাল মিষ্টির ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ খাবারটা এমনিতেও কিন্তু একটু লবণাক্ত স্বাদ থাকে। তো যাই হোক, এই খাবারটা তো বাচ্চার জন্য খুবই ভালো, কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে, হজমে সহায়তা করে, রাতের ঘুম ভালো হয়। আর বিশেষ করে আজকালকার বাচ্চাদের যে কোষ্ঠকাঠিন্য সমস্যা, এটা কিন্তু একেবারেই থাকে না। ধন্যবাদ।